ফিলিস্তিনের গাজা আর মুসলিমদের হাতে থাকছে না। ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে পবিত্র ভূখণ্ড চিরতরে ছিনিয়ে নেয়ার ফন্দি এঁটেছে বেনিয়ামিন নেতানিয়াহু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্যত্রে সরিয়ে মুসলিমদের আবেগের এই স্থানটি নিয়ে নিতে চাইছে দখলদার সরকার। আগামী 5 মাসের মধ্যেই এই নীল নকশার বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু। নিজেদের জিম্মি নাগরিক কিংবা বাধা হয়ে দাঁড়ানো মুক্তিকামী যোদ্ধাদের রক্ত ঝরাতেও দ্বিধাবোধ করা হবে না। এজন্য সেনাদের 5 ভাগে বিভক্ত করে গাজা দখলের মহাপরিকল্পনা হাতে নিয়েছে দখলদার প্রধানমন্ত্রী। তার এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জর্ডানের হাতে থাকবে না আল কুদস অঞ্চলের নিয়ন্ত্রণ। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, আইডিএফকে 5 ডিভিশনে বিভক্ত করে গাজায় 5 মাসের সামরিক অভিযানের পরিকল্পনা করছে তেল আবিব। সেই সাথে গাজার 10 লাখ ফিলিস্তিনিদের অন্যত্রে সরিয়ে নেওয়ার বিকল্পও ভাবছে নেতানিয়াহুর সরকার। মূলত গাজা উপত্যকায় পুরোপুরি নিয়ন্ত্রণ নিতেই এমন পরিকল্পনা করছেন তিনি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে সমর্থনও চাইবেন নেতানিয়াহু বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এদিকে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত 86% গাজার নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ। বাকি অংশ দখলে নিতে বাঁধ সেধেছে সেনাবাহিনী প্রধান জামির। মঙ্গলবার আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জামির বলেছেন, এই অভিযানটি ভুল হচ্ছে এবং জিম্মিদের জন্য হুমকি স্বরূপ। তার এমন মন্তব্যে নেতানিয়াহুর সাথে দূরত্ব বেড়ে যায়। এজন্য তাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতেও বলেছিল প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক কর্মকর্তা। তবে আপাতত সেই পথে তিনি হাঁটছেন না বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। এদিকে নেতানিয়াহুর এমন পরিকল্পনা নজরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে গাজা উপত্যকার দখলদারিত্ব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার। ট্রাম্প বলেছেন, গাজাবাসীর খাবার নিশ্চিতের দিকে নজর দিচ্ছি। এই অঞ্চল দখলের ব্যাপারটা নেতানিয়াহু সরকার বুঝবে। তবে আগামীতে ট্রাম্প প্রশাসনের দিক থেকে কোনো চাপ আসলে কি পদক্ষেপ নেবে তেল আবিব, সেটিও আজকের বৈঠকে গুরুত্ব পাবে। এমনকি কোন মডেল অনুসরণ করে নিজেদের লক্ষ্যে এগোবে সেনারা, সেই বিষয়টিও নির্ধারণ হবে। গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়ন্ত্রণে বাঁধ সেধেছে জাতিসংঘ। তাদের মতে স্বাধীন ফিলিস্তিনে গাজা ভূখণ্ডের গুরুত্ব অপরিসীম। তবে নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপ ওই অঞ্চলের সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে গলা ফাটাতে শুরু করেছে ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলো। তবে সেসব কোনো কথাই কানেই তুলছেন না দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আশরাফুল ইসলাম, ৭১।